মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজেরও দাঁড়িয়ে যাবে অভিজিৎ স্যার বিরুদ্ধে, তাহলে এবার আবার ঐতিহাসিক জাজমেন্ট হবে, ঐতিহাসিক রেজাল্ট হবে कि অভিজিৎ স্যার জিতে যাবেন বিপুল ভোটে, আর মমতা ব্যানার্জি আবার হারের মুখটা দেখবে। যা কেউ পার্টি এই নঙ্গা নুচ্চা নঙ্গি নুচ্চি লোকজনকে নিয়ে আসবে, যারা স্কিন বিজনেস করে, যারা চড্ডি মড্ডি পরে, যারা গান নাচ করে, যারা লালি পাউডার করে, যারা টিং টং করে, এই যারা টিকটক বানায়, একে মানুষ আর ভোট দেবে না। একজন অ্যাডভোকেট, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন অ্যাডভোকেট আছেন, উনি সুপ্রিম কোর্টও প্র্যাকটিস করেছেন, আমি নিজের চোখে দেখেছি, একবার না 100 বার দেখেছি। হাইকোর্টে প্র্যাকটিস করেন, আর মেম্বার অফ পার্লামেন্টও আছেন, ল মেকারও আছেন। তাও উনি উপরাষ্ট্রপতিকে যেভাবে মালাইন করেছেন, আরে রাহুল বাবা ভিডিও করতো, আর আজকে উনি বিচারপতি বিরুদ্ধে যা কথাটা বললেন, সেটা আমরা সাহায্য করতে পারবো না। এর আগে কল্যাণ ব্যানার্জি বলুন, আর যত জেল খাটা আসামি কুণাল ঘোষ বলুন, না দেবাংশু যা গুটকা খোর আছে তারা বলুন, সবাই বিচারপতিকে অনেক মালাইন করেছে। হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট সব সময় সংবিধানকে হাতে রেখে ন্যায়ের কাজ করে। এরা ভাবছে যে কোর্ট এর মতন চলবে, সেটা চলতে হবে না। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, উনি তো আমার থেকে অনেক বড়, প্র্যাকটিসও অনেক সিনিয়র, আর বছরও অনেক বড়। আমি ওনাকে একটা জিনিস রিমাইন্ড করাতে চাই যে কংগ্রেস পার্টি অনেকদিন আগে একজন সুপ্রিম কোর্ট বিচারপতিকে মেম্বার অফ পার্লামেন্ট বানিয়েছিল, তারপর রাজ্যসভা এমপি বানিয়েছিল। তাহলে তার জন্য উনি কিছু বলবেন না? কিচ্ছুই বলবেন না। দেখুন, চোর চোট্টা, বলাৎকারী, স্ক্যামবাজ, তোলাবাজ, এই সব মানুষরা সব জেল ঢুকছে। শিক্ষিত মানুষ এই রাজ্যের মাঠে পাটা রাখছে, মানুষের জন্য ভাববে, আর সংবিধান নিয়ে কাজ করবে। আপনি ভাবুন, আর জনগণকেও যারা দেখতে, তাকেও ভাবতে হবে যে একজন বিচারপতি যিনি এত দিন থেকে এত উঁচু পদে চেয়ার উপরে হাইকোর্টে ইজলাসে বসেছেন, আজকে উনি পলিটিক্যাল ময়দানে উনি নামছেন। আপনি ভাবুন কত ভালো কাজ হবে, কত ন্যায়ের কাজ হবে, কত শিক্ষিত কাজ হবে। যত লোকজন ওনার কনস্টিটিউয়েন্সিতে থাকবে, যত লোকজন ওনার পাশে আসবে, নিজের একটা গুহারটা নিয়ে, ওই সব গুহারটা উনি একদম আইনকে মাঝখানে রেখে আন্ডার দি ব্যারিকেড অফ ল উনি হেল্প করতে পারে। দেখুন, তৃণমূল কংগ্রেস পার্টির ভিতরে যত নোংরা চোর চোট্টা বলাৎকারী আছে, এবার জনগণ ওদেরকে এক চোখেও দেখতে পারবে না। আপনি একটা কথা শুনুন, এক জায়গা বলাৎকারী থাকবে, নেতা হয়, আর এক জায়গা বিচারপতি থাকবে, দাঁড়াবে, নেতা হয়। তাহলে মানুষ কাকে পছন্দ করবে? মানুষ তো, বাঙালির মানুষ তো এটা চাইবে। 3 মাসের ভিতরে পিসি আর ভাইপোকে বাংলাদেশ পালাতে হবে, আর পুরো তৃণমূল কংগ্রেস পার্টি নেতা মন্ত্রী যারা নোংরা, যারা চোর চোট্টা, যারা বলাৎকারী, যারা জনগণের টাকা নিয়ে চুরি করে বসে আছে, এই সব নির্লজ্জার এই তৃণমূল ভবন রেডি হবে জেলের ভিতরে। আপনি দেখে নেবেন, আপনি লিখে নিন না। ভয়তে তো উনি আছেন, উনি ভাবছেন এবার এত শিক্ষিত মানুষ এখানে লোকসভা ইলেকশনে ভোট পাচ্ছে, এত শিক্ষিত ইন্টেলিজেন্ট মানুষরা মাঠে দাঁড়িয়েছে, সব শিক্ষিত মানুষরা এখানে মুখটা খুলে দিয়েছে। এবার দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। আর শেখ শাহজাহাঁকে যা উনি সাপোর্ট করলেন, উনি যা কেষ্টকে সাপোর্ট করেছেন, উনি যা ফিরহাদ হাকিমকে সাপোর্ট করেছেন, উনি যা নুসরত রুহি জাহান জैन টিকটক রানীকে সাপোর্ট করেছেন, উনি যা মহুয়া মৈত্রকে সাপোর্ট করেছেন, সেটা তার জন্য উনি নিজের গাড্ডার, নিজের জাহান্নামের দরওয়াজাটা নিজেরই খুলে দিয়েছেন। কারা গদ্দার আছে, কারা জনগণের চোখে জল দিয়েছে, কারা জনগণের পেট থেকে ভাত খেয়ে ছিনেছে, কারা জনগণের মাথা থেকে ছাদ ছিনেছে, সেটা জনগণ জানে। আর আবার আমি একটা কথা রিপিট করে দিচ্ছি যে আপনি 3 মাসে দেখবেন এই পিসি আর ভাইপো মুখটা নিচু করে বাংলাদেশ পালাবে। আমি একটা কথা বলবো, আমি
তাপস রায়ের ইন্টারভিউটা শুনলাম, উনি খুব সেন্টিমেন্টাল হয়ে গেছেন কি দিদি যা মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তার সঙ্গে আমি এত বছর কাজ করলাম, তাও আমার পক্ষে উনি দাঁড়ালেন না, কিন্তু শাহজাহাঁ পক্ষে উনি দাঁড়ালেন আর কেষ্ট পক্ষে উনি দাঁড়ালেন। তাহলে ওর উত্তরটা আমি আগে দিতে চাই। দেখুন, আমি অনেক আগে 2018-তে না 19-তে আমি বলেছিলাম, আর প্রত্যেকবার আমি আপনার চ্যানেল মাধ্যমে আমি বলেছিলাম, যদি মহিলা খুব সংস্কারী, খুব সভ্যতা, খুব ভালো, খুব শিক্ষিত থাকবে, মমতা ব্যানার্জি কখনো পছন্দ করবে না। যদি একজন মানুষ পুরুষ খুব ভালো, মানে কোয়ালিফাইড, খুব সভ্যতা সংস্কারী থাকবে, কখনো মমতা ব্যানার্জি ওর পাশে দাঁড়াবে না। যারা এইসব নোংরা কাজ করে, শেখ শাহজাহাঁ মতন বলাৎকার করে, নুসরত রুহি জাহান জैन মতন টিকটক বানায়, মহুয়া মৈত্র মতন পার্লামেন্টকে সট্টা বাজার বানায়, তাদের মতন নোংরা লোকজনকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব পছন্দ করে। এই কথাটা আপনি মিলিয়ে নেবেন। আমি অনেক আগেও বলেছিলাম, বারবার বলেছিলাম, এবারও বলে দিলাম। আর যদি তাপস রায় এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি দাঁড়াচ্ছেন, তাহলে আমি এখনই বলে দিচ্ছি কি সুদীপ বন্দ্যোপাধ্যায় হেরে যাবে।